আমাদের ঝিনাইদহ মানে 4 আসনের যে মাননীয় সংসদ সদস্য আনোয়ার আজিম যে হত্যাকাণ্ডটা এক শরীর থেকে আলাদা করে মাংসের সাথে হাড্ডি আলাদা করে সেখানে যেভাবে ওনারা হলুদের গুঁড়া দিয়ে যেভাবে তারা এটাকে বিভিন্ন জায়গাগুলি করেছে, তারপরেও ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা কথা বলছি, অপরাধ করে ডিভাইসের মাধ্যমে তারা অপরাধ তদন্তকারী সংস্থাগুলিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া এবং তারা যখন তাদের নাম গন্ধ যেন না থাকে, নিশানা না থাকে, সে কারণে কোনো সময় তারা এই মোবাইলটা গিয়ে তারা পাঠিয়ে দিয়েছে বেনাপুলের দিকে, কোনো সময় তারা মোবাইলটাকে পাঠিয়ে দিয়েছে মুজাফফরাবাদ, কোনো সময় তারা আবার মেসেজ দিয়েছে, আবার কোনো সময় ইয়ে থেকে ওই মানে পশ্চিমবঙ্গের মানে লাস্ট বর্ডার যেখানে আমাদের মানে বেনাপুলের কাছে তারা সেখানে যে মেসেজটা দিয়েছে আমাদের বাংলাদেশে তার যে এপিএস তার পিএস এবং আরও অনেকের কাছে তারা মানে টেলিফোনটা করেছে। টোটাল উদ্দেশ্য ছিল একদিকে লাশটি গুম করা, অস্তিত্ব যেন কখনো না পাওয়া যায়, আরেকটা উদ্দেশ্য ছিল তদন্তকারীরা যেন কোনো ডিভাইস খুঁজে না পায়, ডিভাইসটা এমনভাবে করবে যেন তাকে অপরাধে ধরতে না পারে। আর অন্যদিকে আমাদের দেশের যে সকল অপরাধীরা বিদেশের মাটিকে অপরাধ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছে, তারাও যেন ইন্ডিয়ান পুলিশের জন্য তাদের নজর যেন বাংলাদেশে না আসে। তো সব কিছু মিলিয়ে তারা এই কাজটা করেছে এবং আমি মনে করি আমরা মানে তারা যতটুকু করেছে আমরা আমাদের যে সকল আসামিরা আমাদের কাছে আসে তাদের কাছে আমরা আদি অন্ত সব জেনেছি এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে। আমরা সেই বিষয়গুলি আমরা কলকাতার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এসটিএফ এবং কলকাতা পুলিশ সকলের সাথেই আমাদের এখনও প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হচ্ছে। তারাও আমাদের কাছে বিভিন্ন তথ্য নিচ্ছে, আমরা তাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছি এবং আমার ওই মানে ওরাও অলরেডি গাড়ি এবং কিছু কিছু জিনিস তারা উদ্ধার করেছে এবং আমি মনে করি আজকে ইন্ডিয়ান পুলিশের একটা টিম আমাদের এখানে আসবে, তারা আমাদের এই যে সকল আসামি তাদের সাথে কথা বলবে এবং আমরাও প্রয়োজন বোধে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি, আমরা দরকার হলে ওইখানের ঘটনাস্থল আমরা পরিদর্শনে যাব, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে আমরা সে কাজটিও করব। আমরা মনে করি যে বাংলাদেশের মাটিতে তারা কিন্তু অপরাধ করার সাহসটা পায় নাই। তাদের যে পরিকল্পিত প্ল্যান, তারা যে মানে গুলশানের যে বাসাটা তাদের এই প্ল্যানটা হয়েছিল, এটা হলো ফ্ল্যাট নম্বর 2B1 হাউস নম্বর 17 রোড নম্বর 65 গুলশান 2 এই বাসা। আরেকটা বাসা ছিল হলো বসুন্ধরা, সেটা হলো 1929 রোড নম্বর 32 ব্লকে বসুন্ধরা আবাসিক এলাকা। এই দুইটা বাসায় তাদের অন্তত 1 মাসে 2 মাসে অনেকগুলি প্ল্যান হয়েছে এবং তারা বারবারই তারা মানে বাংলাদেশে করবে না, প্ল্যানটা করবে হলো এখানে এবং তারা বাংলাদেশে তারা করে নাই। তারা মনে করেছে বাংলাদেশে যদি হয় তাহলে তারা ধরা পড়ার সম্ভাবনা আছে, সেই কারণেই তারা এই প্ল্যানটা তারা ইন্ডিয়াতে করেছে, কলকাতায় করেছে এবং তারা ভিকটিমের খোঁজখবর নিয়েই তারা মাস্টার মাইন্ড সহ তারা কলকাতায় গিয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণটা কি? আসলে নাম আর অবস্থানটা আপনি মানে ওই যে মাস্টার মাইন্ড তার নাম হলো ডাক নাম শাহিন, মানে আরও একটা নাম আছে সে শাহিন, তার গার্লফ্রেন্ড সেলেস্টি, আর যে মূল কাজটা করেছে হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে, যাকে রেখে আসছিল শাহিন, তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা। সে তার বিরুদ্ধে আপনার ওই মানে খুলনা, যশোর ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অনেকগুলি মামলা আছে এবং সে হলো মূল সংগঠন হিসেবে কাজ করেছে। তার নাম হলো শিমুল। এখন আমরা সব বলে দিলাম আপনাদেরকে। এখন আমার কথা হলো যে বিষয়গুলি আমাদের তদন্ত কাজ চলছে, আমাদের ইন্ডিয়ান পুলিশও আমাদের অনেক সহযোগিতা করছে, আমরাও ওনাদের সাথে আমাদের তথ্য যাত্রা আমরা শেয়ার করছি এবং আমি মনে করি আমাদের ঝিনাইদহ 4 আসনের যে মাননীয় সংসদ সদস্য আনোয়ার আজিম যে হত্যাকাণ্ডটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেই আমরা কিন্তু আমাদের তদন্ত কাজটা চালাচ্ছি এবং আমি
মরদেহের ব্যাপারে আসামিরা কোনো তথ্য দিয়েছে কিনা, কোথায় ফেলেছে, মরদেহ পাওয়ার সম্ভাবনা, মরদেহ আমরা আসলে দেখেন আমরা সাধারণত দেখি যে আমি মরদেহ পাওয়ার পরে কিন্তু হত্যা মামলা আমি আসলে দেখেন মানে আমি তো বারবার বলেছি আপনি কি বলেন যে না এখন লাশ না পাইতে গেলে না, মামলা না, হবে। মামলা আসলে রিপোর্ট দিতে গেলে আমি সেটা বলি আসলে মানে এখানে মানে আমি তো একটু আগে বর্ণনাই করেছি যে মানে লাস্ট তো আপনি পাওয়ার কোনো যেহেতু আমাদের যে মূল সংগঠক যে আমাদের কাছে যেভাবে বিবৃতি দিয়েছে বর্ণনা করেছেন সে বর্ণনা অনুযায়ী তো তার কথা মতো তো লাশটি পাওয়ার কথা না, সেখানে বিভিন্নভাবে খণ্ডিত করে এবং সেখানে বিভিন্ন ধরনের মানে সেখানে মানে আলাদা করে এক শরীর থেকে আলাদা করে মাংস সাথে হাড্ডি আলাদা করে সেখানে যেভাবে ওনারা হলুদের গুঁড়া দিয়ে যেভাবে তারা এটাকে বিভিন্ন জায়গাগুলি করেছে, তারপরেও ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা কথা বলছি, হয়তো কোথাও না কোথাও অবশ্যই তাদের তদন্ত কাজ চলছে এবং এটা অবশ্যই উদ্ধার করার জন্য, এবং যে এটা ক্যারিয়ার হিসেবে কাজ করেছে সেও কিন্তু এখন তাদের হাতে আছে। আমি মনে করি যে পুরাপুরি না পাওয়া গেলেও অংশ বিশেষ অবশ্যই পাওয়া যাবে এবং একটু ধৈর্য ধরে আমাদের ইন্ডিয়ান পুলিশও কাজ করছে, আমরাও কাজ করছি।